তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছেন মির্জা ফখরুল। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে বলছেন নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশে যারা খুন করেছে প্রত্যেকের বিচার হতে হবে বলছেন জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি। আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গত বছরের মতো এবারও তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করে দিতে হবে। রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে, নির্দেশ দিয়েছে, তারাই লজ্জাহীনভাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতু আর মেট্রো রেলের আত্মসাৎ করা টাকা থেকে নাশকতার টাকার যোগান আসছে। বিভিন্ন ব্যাংক থেকে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। ভারতে বসে শেখ হাসিনার নির্দেশনা আইনসম্মত নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত কেন তা হতে দিচ্ছে? অপরাধীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতার সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছে ভারত। বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না। এমন আচরণ কাম্য নয়। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছেন মির্জা ফখরুল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় ঘোষণা করেন। একই অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। অপর আসামি ও পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। এদিকে ট্রাইব্যুনালের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই দীর্ঘ রক্তাক্ত সংগ্রামে শত সহস্র বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। অবশেষে ছাত্র গণঅভ্যুত্থানের ছাত্র জনতা, শ্রমিক, নারী, শিশুসহ সহস্রাধিক নাগরিকের আত্মদান, অন্তত চিরপঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন হয়েছে। তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ২ দোসরদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এ ব্যাপারে জনগণকে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে। একই সাথে বিএনপি অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি দীর্ঘ ১৬ বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে বলছেন নাহিদ ইসলাম। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করার দাবি জানিয়েছে এনসিপি।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক বলেন, রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন। আশা করি তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। আগামী ১ মাসের মধ্যে তাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ফ্যাসিস্ট সরকারের অধীনে অপরাধে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। নাহিদ ইসলাম বলেন, যারা কারাগারে আছে তাদের মামলার রায়ও দ্রুত দিতে হবে। এটা শুধু রাজনৈতিক দলের দাবি নয়, জুলাই আগস্টের ভুক্তভোগীদেরও দাবি। আওয়ামী লীগের দায়ের বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, রায়ের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে গণহত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন। ফলে দল হিসেবে আওয়ামী লীগও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। দলের বিচার শুরু করতে হবে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, ১৬ জুলাই আবু সাইদকে হত্যার পর আমরা শপথ নিয়েছিলাম বিচার আদায় করে ছাড়ব। জুলাই বিপ্লবে হাজার শহীদ ও আহতদের উপর যে জুলুম হয়েছে তার বিচার আজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি বলেন, এই রায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তবে আমরা সন্তুষ্ট হব সেদিনই, যেদিন রায় কার্যকর হবে। আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে বলছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে, আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন তাদের ওয়েলকাম করে। আমার আহ্বান সেটি। টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, কিন্তু কেউ যদি ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটাও সেসব দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি দিনে অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য। এ ধরনের দুর্বৃত্তদের যেন কোনো দলে জায়গা না দেওয়া হয়, সে বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের জায়গা কারাগার ও জেলখানা। তিনি বলেন, ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি। গণ অভ্যুত্থানেও গণ অধিকার পরিষদের ১২ নেতাকর্মী সহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এই দেশের মানুষ ২৪-এর গণ অভ্যুত্থানের পূর্বে গত ৩ দশক ধরে ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে, আওয়ামী লীগ ও বিএনপি। যেসব ছোট দল ছিল এই আওয়ামী লীগ ও বিএনপির বলয়কে কেন্দ্র করেছিল। বাংলাদেশে যারা খুন করেছে প্রত্যেকের বিচার হতে হবে বলছেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদ কায়দায় নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে তার যথাযথ বিচার হবে, এটা আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া হয়েছে। বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে তার মধ্য দিয়ে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিত হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুনায়েদ সাকি বলেন, সামনের নির্বাচন অত্যন্ত অপরিহার্য। কোনো শক্তি যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে সেদিকে সবার মনোযোগ দেওয়া দরকার। কোন সংস্কার হবে তা জনগণ ঠিক করবে। তিনি বলেন, মাওলানা ভাসানী শৈশব থেকে আজীবন মুক্তির সংগ্রাম করেছেন। সেই মুক্তির সংগ্রাম চলছে। মাওলানা ভাসানীর সেই মুক্তির সংগ্রাম আমরা এখনো লড়াই করে চলেছি। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।